রবিবার চ্যাংড়াবান্ধা রোগী কল্যাণ সমিতির প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক দধিরাম রায়, চ্যাংড়াবান্ধার বিডিও নরেশ রাজ রায়, চ্যাংড়াবান্ধার বিএমওএইচ অম্বুজ কুমার ঠাকুর, বিমল রায়, সঞ্জীব রায় সহ প্রমুখ। এই দিন শুধু পরিদর্শন করায় নয়, মহিলা রোগীদের সাথেও কথা বলেন তিনি। পাশাপাশি চিকিৎসকদের সাধারণ মানুষের সাথে ভালো ব্যবহার ও পরিষেবা এবং হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলেন। চ্যাংড়াবান্ধা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র উন্নয়নের বিষয়ে কি বললেন মেখলিগঞ্জের বিধায়ক দধিরাম রায়, আসুন শুনে নেওয়া যাক তার বক্তব্য। আজকে আপনি চ্যাংড়াবান্ধা হসপিটাল ভিজিট করলেন, সঙ্গে ছিলেন বিডিও সাহেব, বিএমএইচ সাহেব, ওর সঙ্গে বৈঠক করলেন। কি কি দেখলেন, কি কি সমস্যা, কি বলবেন একটু আমাদেরকে? দেখুন, আজকে প্রথম বৈঠক আর কি। ডাক্তারবাবুরা আসেন এবং বিডিও সাহেব আসেন এবং রোগী কল্যাণ সমিতির যারা সদস্য আছেন তারা সবাই ছিলেন। তো প্রথমত হচ্ছে আমরা ব্লক স্বাস্থ্য কেন্দ্র চ্যাংড়াবান্ধায় একটু পরিদর্শন করা এবং সবার সঙ্গে সৌজন্য পরিচয় এবং তার সঙ্গে আমাদের ব্লকের স্বাস্থ্য পরিষেবা মানুষ যাতে ঠিকঠাক মতো পায়, একটু ভালো কিছু যাতে করা যায় এই বিষয়ে আলোচনা হলো। এবং এখানে এসে প্রচুর সমস্যা আমরা দেখতে পাচ্ছি, সেই সমস্যাগুলোকে ধাপে ধাপে সমস্যার সমাধান করতে হবে এবং আশা রাখছি নতুন সরকার নতুনভাবে ব্লক স্বাস্থ্য কেন্দ্র আমাদের পরিষেবা দিতে পারবে এবং আগামীতে ভালো হবে। কি কি সমস্যা দেখেন এখানে কি আপনি? এখানে তো সমস্যা তো প্রচুর, মানে এত সমস্যা বলতে গেলে আপনার মানে কি বলবো, ওটা আপনার মেমোরি জাম হয়ে যাবে আর কি। ঠিক আছে, এখানে জেনারেটর থেকে শুরু করে বিল্ডিং থেকে শুরু করে কোয়ার্টার্স থেকে শুরু করে সব কিছুরই সমস্যা এবং স্টাফ ডাক্তারবাবুদের অনেক রকমের অসুবিধা। ঠিক আছে, হ্যাঁ, এখানে হাসপাতালে কোনো সিকিউরিটি নেই। ঠিক আছে, তো এই বিষয়গুলো আছে, এগুলো ধাপে ধাপে আমরা দেখছি কীভাবে বিষয়টাকে সমাধান করা যায়। ঠিক আছে, চ্যাংড়াবান্ধা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হসপিটাল আছে, এখানে প্রচুর পেশেন্টের সংখ্যা বাড়ে, এখানে বেড বাড়ানোর কথাটা ছিল, ওই বিষয়ে কোনো আলাদা বুঝছে আপনার নিয়ে? এখানে তো স্যাংশন বেড আছে হচ্ছে মাত্র 10, কিন্তু এটা ভার্বালি সেটাকে করে দেওয়া আছে 30। ঠিক আছে, কিন্তু যা ম্যান পাওয়ার আছে সেটা 10 জন বেড, মানে 10টা বেডেরও ম্যান পাওয়ার নেই। ঠিক আছে, সেখানে 30টা করা অলরেডি আছে ভার্বালি। তো কি স্বাস্থ্য পরিষেবা কি আছে এটা তো এখানেই বোঝা যায় না। তো ধীরে ধীরে এটা হবে, স্যাংশনটা বাড়াতে হবে আমাদের। মেখলিগঞ্জ থেকে মেখলিগঞ্জ থানার একজন পুলিশ আধিকারী আপনাকে বলছে রাত্রেবেলা ওরা 11টার সময় আসে, ভোর 4টার সময় যায়। সীমান্তবর্তী হসপিটাল, ওদের যে থাকার ঘর বেহাল অবস্থা, ওখানে পানীয় জল নাই, দুনিয়ার আবর্জনা ওখানে থাকে, ওরা সমস্যা আপনাকে বলছে। এই এটা কবে সমস্যা করবেন আপনি? দেখুন, সমস্যা তো প্রচুর আছে, সবেমাত্র 14 দিন সরকার চলছে, আশা রাখছি মাসখানেকের মধ্যে অনেক কিছুই সমাধান হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, চিকিৎসা কেমন হয়? হ্যাঁ, ভালো হয়। বাড়ি কই? হ্যাঁ, ওইদিকে কোথায়? মানিশালা। বাবার নাম কি? ম্যাম 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 সাথে রাত্রিবেলা থাকি। হ্যাঁ, আমাদের ওই একটা থাকার ব্যবস্থা, ওই বিশ্রাম করতে গেলে আমাদের ভালো থাকে। হ্যাঁ, আর এখানে থাকেন কোথায়? বিশ্রাম করে? হ্যাঁ, আমি তো নোংরা করে রাখি, লাইট নাই, ফ্যান নাই। তারপরে মহিলা পুরুষ একসাথেই এক বেটেই এখানে এসে আমরা রাত্রিবেলা দেখি। এই নেতারটাকে একটু যাতে পাল্টানো যায়। ঠিক ঠিক। ওই বিশ্রামটা থাকি।